নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো শুরু হয়েছে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ। এই পদ্ধতিতে চাষাবাদে আগাছা ও পোকার আক্রমণ কম হওয়ার পাশাপাশি বর্ষাকালে নষ্ট হয় না বীজতলা। এসব কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতিতে চাষাবাদ। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। বিষমুক্ত চাষাবাদের জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। এ পেপার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পোকামাকড় দূর করে, জমি তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে বিছিয়ে দেওয়া হয় মালচিং পেপার। এরপর নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে রোপণ করা হয় চারা। সুবর্ণচর উপজেলায় গেল বছর অক্টোবর মাসে প্রথম মালচিং পদ্ধতিতে 50 শতক জমিতে কাঁচা মরিচ চাষ শুরু করেন কৃষক রফিক উদ্দিন। তার চাষাবাদে আগ্রহী হয়ে এখন পর্যন্ত 12 জন কৃষক প্রায় 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছেন, পাচ্ছেন সুফল। 50 শতক জমির ভিতরে আমি মনে করি খুবই ভালো ফলন হয়েছে। সারগুলা মাটি চুইয়ে যায় না এবং বর্ষার পানিতে গাছ নষ্ট হয় না। এইটা ডিসেম্বর থেকে আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনায়াসে মরিচ তুলতে পারে। মালচিং পদ্ধতিতে জমি থাকে পরিষ্কার, আগাছাও জন্মাতে পারে না। মালচিং চাষ করার পদ্ধতির কারণে আমাদের এখন লাভবান হই। আমরা 1 একর মরিচে 4-5 লক্ষ টাকা আমাদের এখন ব্যবসা হয়। সঠিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে স্থানীয় কৃষি বিভাগ। পরিচর্যা খরচটা কমে যায় এবং দীর্ঘ সময় ধরে কৃষকগণ ফলন পেয়ে থাকে। এর মাধ্যমে কৃষকগণ অনেক বেশি লাভবান হয়। দেশের অন্যান্য স্থানে এই পদ্ধতিতে মরিচ চাষ করা গেলে আমদানি নির্ভরতা দূর করে স্বয়ংসম্পন্ন হওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।